আসসালামু আলাইকুম। আপনারা জানেন, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন সবাই জানে, থানায় দরখাস্ত করা আছে। আইন করবে আইনের কাজ, সাংবাদিক ভাইয়েরা করবে সাংবাদিক ভাইয়ের কাজ। কিছুদিন আগে আমার বাসায় গিরিঘাট, আমার বাসায় ডাকাতি হয়েছে। আজকে আমার বাসায় এখান থেকে ওই রাস্তায় থেকে আমি এখানে সিসি ক্যামেরা দেখতাছি, ওখান থেকে কইতাছে, এরা বলতাছে যাই সাপলা করে আর মাইরে ফল্লা ফল্লা করি, ওই মাদার চৌধুরী বাইকর ওর বাসায় এতগুলা টাকা আসলে ডাকাতি হয়েছে, আমাকে আজকে 10 লাখ টাকা দিতে হবে, এই বড় বড় রান দাও, নাহলে আমাকে মার্ডার করবে। এখন সাংবাদিক ভাইয়েরাও দেখছে আমার এই দরজা মজা আমি সম্পূর্ণ কিছু, সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ডের অত্যাচার করছে, বাসায় কেউ আর বেরিয়ে পারেনি। আমি কোন জায়গায় যাব? আমি আইনের কাছে, আমি সাংবাদিক ভাইগো কাছে, আইনজীবী যারা আছে, আমি সবার কাছে এই জিনিসটা বিচারছি। কেন আমার কাছে আমাকে হত্যার এখন আমাকেই দিল, হুমকি দিল, আর আমার বাসায় হত্যা করতে আসছে, হুমকি না তো ডাইরেক্ট হত্যা করতে আসছে, আর আমার কাছে এখন 10 লাখ টাকা চাঁদা চায়। আমি হিজড়া মানুষ, আমি কোথায় থেকে চাঁদা দেব? আমরা তো এমনি নিঃস্ব, সবাই মিলে একটা ফান্ড করে একটা জিনিস করছিলাম, তার তো এটা চলেই গেল, তাহলে আমি এখন কোথায় এখন চাঁদা পাবো? আমার উপরে আমাকে মার্ডার করবে। চালাইছিল সাগর আর চালাইছিল আলামিন, আর এটার সাথে বড় গ্যাং আছে। পুলিশ এখানে পদক্ষেপ নিছে, ওখানে গেছে, এখানে আসছে, সিটি যে ফটেজ দেখলো সিসি ক্যামেরার, আর ওখানে গিয়েছে, ওখানে যারা তারা দেখছে। এখন আমার মনটা তো ভয়ে কাঁপতাছে। আর আমি ওসি স্যারের কাছে, যারা থানার ভারপ্রাপ্ত যারা যারা আছে, আমি সবার কাছে আমার একটা জীবনের একটা নিরাপত্তা চাই। আপনারা সবাই মিলা আমাকে একটা জীবনের একটা নিরাপত্তা দেন। তারপরে তারা বলছে যে আমি নাকি বলে মামলা করছি, আইন করবে আইনের গতি। আমাকে যদি আমি মামলা না উঠাইনি, আমাকে তারা মেরে ফেলবে। এটা কোন মামলার জন্য তারা কিছুদিন আগে আমার বাসায় যে ডাকাতি হয়েছে, এই ডাকাতির মামলার কারণেই তারা মামলা উঠে নেওয়ার হুমকি দিয়েছে। আমাকে হুমকি দিতেছে, যারা বড় গ্যাং আছে তারা এগুলা শিখিয়ে দিতেছে। তাহলে আমি এখন কোথায় যাব?